আমাদের চারপাশে আজকাল দেখতে পাই আমরা যে বেশিরভাগ রিলেশানই বেশি দিন টেকে না, ডিভোর্স হয়ে যায়। অথচ আজ থেকে 20 বছর আগে যদি আমরা দেখি, তাকাই, তাহলে দেখব সেখানে কিন্তু এত ডিভোর্সের পরিমাণ ছিল না। তাহলে সেখানে কি মন কষাকষি বা ঝগড়াঝাটি কিছু ছিল না? অবশ্যই ছিল, কিন্তু অ্যাডজাস্ট করতো, একে অপরকে বুঝতো, আন্ডারস্ট্যান্ড করতো, কম্প্রোমাইজ করতো, স্যাক্রিফাইস করতো। কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে একে অপরকে না বুঝতে চায়, না আন্ডারস্ট্যান্ড করতে চায় আর কি। হ্যাঁ, কিছুই তাদের বলে যে সবসময় ভাবে যে আমি এই রিলেশানটা আমি পাওয়ার জন্যই আমি এই রিলেশানে এসেছি, সেই রকম একটা চিন্তাভাবনা থেকে তারা, যে আমি এই রিলেশানে যখনই ডিভোর্স হওয়ার জন্য আর কি তারা করে, তখন তাদের একটাই বক্তব্য থাকে যে না, আমার এই রিলেশান থেকে আর কিছু পাওয়ার নেই, তার মানে আমি পাওয়ার জন্যই আমি এই রিলেশানে এসেছি। কিন্তু রিলেশান তো এইভাবে টেকে না, রিলেশান তখনই ভেঙে যায়। এক্সপেকটেশনটা যদি আমরা কমিয়ে দিয়ে অ্যাকসেপ্টেন্স বাড়াই, তাহলে কি হবে, আমাদের রিলেশানটা অনেক বেশি স্ট্রং হবে এবং সেক্ষেত্রে রিলেশান এত তাড়াতাড়ি ভাঙবে না। একে অপরকে বুঝবে, জানবে এবং একে অপরের সঙ্গে কম্প্রোমাইজও করবে, দেন রিলেশান এত ভাঙবে না। তাই দেওয়ার জন্য রিলেশান বানাও, শুধু নেওয়ার জন্য নয়, তাহলেই রিলেশান ঠিক থাকবে।